একটা দেশ সদ্য স্বাধীন হয়েছে, চারদিকে দাঙ্গা, বিভাজন আর শুধুই অনিশ্চয়তা। লক্ষ লক্ষ মানুষ তখন ঘরছাড়া। কিন্তু ঠিক তখনই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় কাজ, একটা সংবিধান তৈরি করা যা ঠিক করবে এই দেশের প্রতিটি মানুষের অধিকার, কর্তব্য, এই দেশের ভবিষ্যৎ। সময়টা 1934। মানবেন্দ্রনাথ রায় প্রথম বলেন সংবিধান বানানোর জন্য। এরপর আসে 1935। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সংবিধান সভার প্রস্তাব দেন। 9 ডিসেম্বর 1946 প্রথম বৈঠক সচিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি করা হয় এবং দ্বিতীয় বৈঠক 11 ডিসেম্বর 1946। এরপর জওহরলাল নেহরু প্রস্তাবে 1947 সালে গঠন করা হয় ড্রাফটিং কমিটি। এর নেতৃত্বে ছিলেন বি.আর. আম্বেদকর। তিনি শুধু একজন আইনজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন একজন বিপ্লবী চিন্তাবিদ। দিনরাত এক করে হাজার হাজার পৃষ্ঠা পড়ে তিনি তৈরি করেন সংবিধানের খসড়া। অনেক সময় তিনি অসুস্থ ছিলেন, তবুও থামেননি, কারণ তিনি জানতেন এই সংবিধান বদলে দেবে কোটি মানুষের জীবন। প্রত্যেকের থাকবে নিজস্ব মৌলিক অধিকার। ভারতের সংবিধান শুধু নিজের চিন্তা থেকে তৈরি হয়নি, এটি বিশ্বের সেরা সংবিধানগুলির মিশ্রণ, যেমন আমেরিকা, রাশিয়া, আয়ারল্যান্ড, কানাডা। এই কারণেই ভারতীয় সংবিধান সবথেকে বৃহত্তম ও বিস্তৃত। 26 নভেম্বর 1949 সংবিধান গৃহীত করা হয় এবং সংবিধানের প্রথমেই লেখা আছে সরকার না, জনগণই আসল শক্তি। তখন সদস্য ছিল 389, শেষে গিয়ে দাঁড়ায় 299। সংবিধান তৈরি করতে খরচ হয় 64 লক্ষ টাকা। এই সংবিধান তৈরি করতে লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, মোট 11টি অধিবেশন, 2000-এর বেশি সংশোধনী। প্রতিটি ধারা নিয়ে হয়েছে দীর্ঘ আলোচনা, বিতর্ক, মতভেদ। অবশেষে 26 জানুয়ারি 1950 ভারত পায় তার সংবিধান এবং হয়ে ওঠে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই দিন থেকেই ভারতের প্রতিটি নাগরিক পায় তার অধিকার, স্বাধীনতা, সমতা, ন্যায়। এই সংবিধান তৈরি হয়েছিল হাজার মানুষের পরিশ্রমের সংগ্রামে। তাই তো আমরা বলতে পারি ভারত আমাদের একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তাই আপনিও যদি ভারতীয় হন তাহলে কমেন্টে লিখুন ইন্ডিয়া। আর এরকম অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।